আমরা আবারও এগিয়ে যাব ইষ্ট প্রসঙ্গ আলোচনার দিকে। এখন ইষ্ট প্রসঙ্গ আলোচনা করার জন্য আমি ডেকে নেব আমাদের আরো একজন প্রিয়জন, আপনজন, সুদূর নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে ডক্টর সায়ন্তন চক্রবর্তী দাদাকে। জয়গুরু দাদা। শুনতে পাচ্ছ সাত্তকী? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা রাতুল চরণে আমি আমার জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করছি। আজকের এই সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র আশীর্বাদ পুষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, অমৃত পিপাসু দাদা ও কল্যাণময়ী মায়েরা, সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। খুব সুন্দর কথা শুনছিলাম প্রিয়জিতের মুখে। প্রিয়জিতের আহ্বানটাকে সুরে সুরে সুদীপ বাস্তব রূপ দান করলো, যে তোরা আয়, তোরা আয়, পরম দয়াল প্রাণের ঠাকুর, সবাই ডেকে যায়। বলছিল ওর গলা ভাঙা, কিন্তু আমরা কেউ বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল সচরাচর যেমন গায় ঠিক তেমনই, কিন্তু যে গায় তার হয়তো কষ্ট হচ্ছিল। এই যে একটা মধুর পরিবেশ, তারপরে একটা প্রেক্ষাপটটি কি? আজকে দেবাঞ্জনের বাবার জন্মদিন। আমি যদি বলি আজকে শুধু দেবাঞ্জনের বাবার জন্মদিন নয়, আজকে দেবাঞ্জনেরও জন্মদিন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঘুমিয়ে থাকা পবিত্রতা অন্তরেরই কোলে পুত্র রূপে জন্ম নিয়ে ওঠে প্রাণন দোলে। যে ঘুমিয়ে থাকা পবিত্রতা, একটা মানুষ যখন বুঝতে শেখে, তার যখন পিউবার্টি ডেভেলপ করে, তার যখন ইপিফাইসিসের সঙ্গে মেটাফাইসিস সেটা ফিউশন হয়ে যায়, তার ব্রেন সেল গুলো যখন অ্যাক্টিভ হয়ে ওঠে, তখন থেকে তার ভেতরে কিন্তু আরেকটি মানুষ বাড়তে থাকে, একটা ভাব ভূমি তৈরি হয়, একটা সত্তা নেমে আসার সেন্টার তৈরি হয় তার হৃদয় জগৎ। ওইটা হচ্ছে তার সন্তান। ঠাকুর বলতেন সন্তান মানে হচ্ছে সমদান। ঠাকুরের কাছে এক দাদা গিয়ে প্রশ্ন করছে যে ঠাকুর, আমার পরজন্ম কি হবে আমি তো জানি না, তো সেই পরজন্মকে আমি কেমন করে নিয়ন্ত্রণ করি? শ্রী শ্রী ঠাকুর বলছেন পরজন্ম মানেই হচ্ছে পরবর্তী প্রজন্ম। আরেকটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কখনো কখনো সকালে ঘুম থেকে উঠলে পরে মনটা খুব উৎফুল্ল মনে, খুব ভালো লাগে, সব কাজে মন বসে। আবার কখনো কখনো কোনো কিছুই ভালো লাগে না, একটা কন্ট্রাকশন যেন মনটাকে গ্রাস করে ফেলে। এটা কেন হয়? শ্রী শ্রী ঠাকুরের আগেও আমরা যখন দেখেছি, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের একজন পার্ষদ, এবং ঠাকুর রামকৃষ্ণ দেবকে যিনি প্রাচ্য থেকে পাশ্চাত্যে প্রতিটি প্রাণে প্রাণে পৌঁছে দিয়েছিল, স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলছেন এক্সপানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ। যখন আমরা এক্সপান্ডেড হই তখন আমরা জীবনকে উপভোগ করতে পারি, আমাদের মনটা তখন এক্সপানশন হয়ে থাকে, উদার হয়ে যায়, তখন আমরা জীবনকে উপভোগ করতে পারি। আর যখন কন্ট্রাকশন ঘটে, মনটা যখন সংকুচিত হয়ে যায়, তখন কিন্তু আমরা জীবনকে উপভোগ করতে পারি না। তাই ঠাকুর বলছেন যে কেন এমন হয়? কিছুদিন পরেই মহালয়া। আমরা দেখেছি মহালয়ায় আমাদের বাড়ির যারা জ্যেষ্ঠ জন আছেন তারা পিতৃতর্পণ করেন। আজকে তো কাকুর জন্মদিন, তাই কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে। এই তর্পণ কেন করা হয়? ঠাকুর বলছেন যে আমাদের যারা পিতৃপুরুষ তারা কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মে আছেন, তেমনি আমারও পূর্বজন্মের কিন্তু সন্তান সন্ততিরা আছে। কারণ কোনো একটা অস্তিত্ব সব সময়, তার লিবিডো সব সময় কি অবিনশ্বর। একটা মানুষের দেহের হয়তো অন্ত ঘটতে পারে। ঠাকুরকে প্রশ্ন করছেন কেষ্টদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, হোয়াট ইজ ডেথ? ঠাকুর বলছেন যে ডিফিউশন অফ দ্য ক্রিস্টালাইজড কনসিয়াসনেস ইজ কল্ড ডেথ। আমাদের হিউম্যান বডিতে সেলগুলো একটা ক্রিস্টালাইজড কনসিয়াসনেস নিয়ে থাকে, একটা চেতনা নিয়ে থাকে। আর এই চেতনাটা ওই যে সেলের যে কেন্দ্র, নিউক্লিয়াস, ঠাকুর বলছেন ইট ইজ দ্য কন্ট্রোলিং সেন্টার অফ সেল, হিউম্যান সেল। এবং এই কন্ট্রোলিং সেন্টারটাকে কেন্দ্র করে যে ছোট্ট ছোট্ট অর্গানিজম গুলো আছে সেগুলো আবর্তিত হচ্ছে। তাই আমাদের হিউম্যান বডিটা এতটা সুবিন্যস্ত।
এই যে সুকেন্দ্রিকতা বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর। আর এই যে সেন্ট্রিক চলন অর্গানিলিস গুলোর, কোষগুলোর যে সেন্ট্রিক চলন, এটা যখন ব্যাপন ঘটে যায় তখন মানুষ মরে যায়। আর এর মধ্যে আছে কি? এর মধ্যে আছে তার এক্সপানশন। সে যখন এক্সপান্ডেড হচ্ছে, কখন হচ্ছে? যখন তার পূর্বজন্মের সন্তান সন্ততিরা কোনো অজানা কারণে সকালবেলায় ঘুমের থেকে উঠে মন খারাপ হয়ে গেল, যখন পূর্বজন্মের সন্তান সন্ততিরা ভুল পথে চলে, ভুল ভাবে আদর্শকে গ্রহণ করে বা আদর্শকে মেনে চলে না, তখন ইথার তরঙ্গের মধ্য দিয়ে, ঠাকুর তো বলতেন আত্মা, অ্যাটম, এই শব্দগুলো একই ধাতু নিষ্পন্ন, এর রুট মিনিং এক। এবং আমরা যে প্রার্থনা করি, আমরা প্রার্থনায় বলি যে জ্ঞান যোগী পিলা রাখে সব মানা কি খানি, সেখানে নিত চারো খানি বলে একটা শব্দ আছে। মানে চার রকম ভাবে আমরা এই পৃথিবীর বুকে নেমে আসি, প্রত্যেকটা অস্তিত্ব। সেটা অঙ্গজ জনন, সেটা স্বেদজ জনন, জরায়ুজ জনন, অন্ডজ জনন। তো অঙ্গজ জনন কি? দেখবেন কিছু কিছু উদ্ভিদের, কিছু কিছু গাছের পাতার থেকে আরেকটা গাছ হয়, বা কলম করে দিলে, ওই ডাল কেটে দিলে আরেকটা গাছ জন্মায়, এটা তার অঙ্গজ জনন। তারপরে আছে স্বেদজ জনন, সিক্রেশন থেকে আরেকটা প্রজন্ম সৃষ্টি হচ্ছে, এমনও প্রাণী আছে। আবার হচ্ছে জরায়ুজ জনন, এই যে আমরা মানুষেরা জন্মেছি, আমরা জরায়ুজ জনন। আবার হচ্ছে গিয়ে অন্ডজ জনন, যাদের জন্ম ডিমের থেকে হয়। তো এই নিত চার ও খানি, আমরা সব সময় জন্ম জন্মান্তরের এই যে ভেলা, এই ভেলাতে আমরা সব সময় কিন্তু ঘুরে বেড়াচ্ছি, এই দোলায় কিন্তু আমরা দুলছি। রামপ্রসাদের গান আছে না, সংসারেরই দোলনাতে মা, এই সংসারের দোলনায় আমরা প্রতি মুহূর্তে দুলে যাচ্ছি। আর যদি যত বড় জ্ঞানী হই, যত বড় যোগী হই, ওই কনসাসনেস যদি আমার মধ্যে না যায়, ওই স্মৃতিবাহী চেতনা যদি আমার মধ্যে জাগ্রত হয়ে না ওঠে, তখন ওই মনের খানি টেনে বেড়াতে হবে। মন এমন একটা জিনিস, আর এই মনটার সঙ্গে কিন্তু আমার যে বায়োলজিক্যাল এক্সিস্টেন্স, আমি যে বায়োলজিক্যাল এক্সিস্টেন্সটাকে নিয়ে বিরাজমান, যেইখানে আমার মনের ম্যানিফেস্টেশন করছে, আমার লিবিডার ম্যানিফেস্টেশন ঘটছে, কারণ ঈশ্বর তো এক, সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, কিন্তু তার ম্যানিফেস্টেশন কিন্তু বহু বহু জায়গাতে তার ম্যানিফেস্টেশন, তিনি এক হয়েও তার ম্যানিফেস্টেশন এক রাখছেন না, কারণ তিনি চান প্রেম উপভোগ করতে। এটা শাশ্বত শাশ্বত বিজ্ঞান, সেই কনসাসনেস, সে আদি চেতনা, যখন কিচ্ছু ছিল না, এই প্রিয়জিৎ ছিল না, আমি ছিলাম না, দেবাঞ্জন ছিল না, আজকে কাকুর জন্মদিন, কাকুও ছিলেন না, এই সমস্ত বিশ্ব চরাচরের কিচ্ছু ছিল না, তখনও কি কিছু ছিল না? সত্যিই কি কিছু ছিল না? তখন একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই চেতনা। এই চেতনার ইভলিউশন একটু একটু করে এই আমাদেরকে সৃষ্টি করেছে। তাই বড্ড হাস্যকর মনে হয় যখন কেউ বলে যে আমি নাস্তিক। ঠাকুর বলতেন এই টার্মটাই একটা ভুয়ো দর্শন, এর মধ্যে কোনো সত্য নেই। কারণ নাস্তিক মানে হচ্ছে ন অস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নাই। যে বলে সে নাস্তিক, সে কি কখনো বিশ্বাস করে যে আমি নেই? সে কি বলে যে আমি নেই? যে এক্সিস্টেন্সকে যে বিশ্বাস করে, তার এক্সিস্টেন্সিয়াল মেকানিজমকেও বিশ্বাস করতে হবে। কারণ একটা মানুষ এমনি এমনি এই পৃথিবীর বুকে টিকে নেই, তাকে এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, যার কারণে আমরা পৃথিবী পৃষ্ঠে টিকে আছি। আমরা পৃথিবী থেকে ছিটকে মহাশূন্যে ভেসে চলে যাচ্ছি না, আমাদেরকে ধারণ করে রেখেছে ওই গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার আমরা যেন ভালোভাবে এই পৃথিবীতে থাকতে পারি, আমাদের এই বায়োলজিক্যাল এক্সিস্টেন্সটা যেন প্রতি মুহূর্তে প্রদীপ্ত হয়, তার জন্য এই পৃথিবীর বুকেই একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখা হয়েছে। আর তার মধ্যে কি আছে? আমার আহার্য উপযোগী খাদ্য বস্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এই যে ধারণ পালনী সম্বেগ, এইটাই হচ্ছে আমার অস্তিত্বের মেকানিজম। আমি তো আমার অস্তিত্বকে বিশ্বাস করি, আমার অস্তিত্ব ধারণ করে আছে পৃথিবীর বুকে, আমার অস্তিত্ব যে পোষণ পাচ্ছে, আমার অস্তিত্ব যে পালন হচ্ছে, এইটা তো আমি বিশ্বাস করি। তাহলে তো আমি নাস্তিক হতে পারি না, নাস্তিক কেউ নয় এই পৃথিবীর বুকে। তাই আর্য ঋষিরা বলছেন
যে দুই ধরনের ভাব হয়। কতটা পজিটিভ ফোর্স তারা দিচ্ছেন আমাদের, যে কখনো নাস্তিক শব্দটি তারা ব্যবহারই করছেন। বলছেন দ্বৈত ভাব আর অদ্বৈত ভাব। দ্বৈত ভাবের মানুষরা ভাবে যে ঈশ্বর ঈশ্বরের জায়গায় আছে, ইষ্ট ইষ্টের জায়গায় আছে বা নেই। আমার ওসব নিয়ে এত চিন্তা করার দরকার কি বাবা? আমার লাইফ, আমার জীবন আমি চালিয়ে নিয়ে যাব, এবারে যা খুশি তা হোক। কিন্তু অদ্বৈত ভাবের মানুষ তারা কিন্তু ভাবে যে আমার ওই ঈশ্বর, এই ঈশ্বরের মেকানিজম আমার মধ্যে নিয়ত প্রবাহমান, আমার মধ্যে নিয়ত প্রসারণ হয়ে চলেছে সেই অস্তিত্বের, সেই ধারণ পালনী সম্বেগের। তাই আমার তার একটা সংহত ব্যক্তিত্ব আমার সামনে খুঁজে নিতে হবে। সে চায় প্রেমের এমন একটা পর্যায়ে সে চলে যায়, তখন সে জানতে চায়, তখন সে বুঝতে চায় যে কোথায় আমার তিনি। এই যে প্রিয়জিৎ বলছিল বারবার শান্তির কথা, অবিন দাদার কথা, আচার্য দেবের কথা, বাবাই দাদার কথা, ঠাকুরের কথা, তখন আমরা রক্ত মাংস সংকুল শরীর চাই। তখন সেই বিশ্বপিতা যে জায়গার থেকে মানুষ উৎপন্ন হয়, পিতা শব্দটি তো পিতা পতি, ঠাকুর বলছেন এক ধাতু নিষ্পন্ন সঙ্গী। এই সমস্তটার মূলে আছে পালন, পোষণ, রক্ষণ। তখন আমি আমার পিতাকে খুঁজে বেড়াই, আমি আমার প্রিয় পরমকে খুঁজে বেড়াই, যখন সেই অদ্বৈত চেতনা আমার মধ্যে জাগ্রত হয়। একজন বিখ্যাত বড় ফিলোসফার তিনি বলছেন যে বিওয়ার অফ দোজ ম্যান হুজ গড ইজ ইন দ্য স্কাই। সেসব মানুষ থেকে সাবধান থাকো যাদের ভগবান আকাশে থাকে। আমাদের ভগবান আকাশে থাকেন না। তিনি বলছেন হিউম্যান বড ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ গড। মনুষ্য শরীর ঈশ্বরের সর্বোচ্চ মন্দির। এই যে চলমান মন্দির, ঠাকুর বলছেন যে তোরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবি, ওই মানুষের বন্ধ দরজা জানালাগুলো সব খুলে যাবে। মানুষ দেখিয়ে দেখিয়ে বলবে ওই যে সৎসঙ্গী হেঁটে যাচ্ছে। আবার ওই পথের ধুলো মাথায় নিয়ে মানুষ ভাববে যে জীবনটা ধন্য হয়ে গেল। এমনতর একটা ব্যক্তিত্বের রূপায়ণ শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে চেয়েছিলেন। আমরা সকলেই তার মতো হতে চাই, তার ব্যক্তিত্বের স্ফুরণ আমাদের মধ্যে ঘটাতে চাই। তখনই সেটা হয় অদ্বৈত ভাবের উপাসনা। আর এই অদ্বৈত ভাবের উপাসনাকে যদি আমরা বাস্তব করতে চাই, এটাকে বিশিষ্ট উপাসনা বলা হয়েছে শাস্ত্রে, এবং একেই সার্থক উপাসনা বলা হয়েছে। শুধু আমাদের আর্য ঋষিরা নয়, পাশ্চাত্যের অনেক বড় বড় দার্শনিকেরা এই অদ্বৈত ভাবের উপাসনাকে বন্দনা করেছেন, প্রশংসা করেছেন, স্তব গাথায় মণ্ডিত করে তুলেছেন। তাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে ওয়াল্ডো ইমারসন। তার ইউজেস অফ গ্রেট ম্যান বইতে তিনি বলছেন, কম্প্রোমাইজ দ্য ইগোটিজম, বি অ্যানাদার নট thyself, not a soul but a Christian, not a naturalist but a Cartesian, not a poet but a Shakespearean। কি অদ্ভুত কথা! তার যে শেষ শব্দটি একটা বাস্তব সত্য কথা, যে তুমি কখনো কবি হওয়ার চেষ্টা না করে তুমি শেক্সপিয়ারিয়ান হওয়ার চেষ্টা করো। ওই যে শেক্সপিয়র যেভাবে তার কাব্য রচনা করেছিল, তার রচনা মালা দিয়ে ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিল, তুমি শেক্সপিয়রের জীবনটাকে অনুসরণ করার চেষ্টা করো যদি তুমি ভালো কবি হতে চাও। যদি তুমি ভালো আত্মার সন্ধান পেতে চাও, তুমি ওই আত্মার পিছনে ছুটো না, তুমি ছোট কার পিছনে, তুমি একজন ভালো খ্রিস্টিয়ান হও, ওই জেসাস ক্রাইস্টকে তুমি অনুসরণ করে চলো। তাই আমাদের সব সময় চাই একটা জীবন্ত ব্যক্তিত্ব। আজকে তো পিতার জন্মদিন, এই পিতার জন্মদিনে এই জীবন্ত ব্যক্তিত্ব নিয়ে যখন কথা হচ্ছে, রবীন্দ্রনাথ বাঙালির অনুভূতিকে স্পর্শ করবে না? তা কি কখনো হয়? রবীন্দ্রনাথের একটি ছোট্ট কবিতা বড্ড মনে পড়ছে। ছেলে তার বাবাকে লিখছেন যে আমি যেদিনই প্রথম বড় হব, বা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়, ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দিব আবার। কি অদ্ভুত ভাবে বিশ্বকবি উপলব্ধি করাচ্ছেন যে পিতার মধ্যে তার সন্তান ঘুমন্ত হয়ে থাকেন, আর সেই সন্তান যখন বাস্তব রূপ প্রতিগ্রহ করেন, তখন পিতা জীবন্ত হয়ে থাকেন।
ওই সন্তানের মধ্যে। আজকে দেবাঞ্জনকে দেখলে মনে পড়বে, অনন্তকাল ধরে দেবাঞ্জনের দাদুর কথা মনে পড়ে। দেবাঞ্জনকে দেখলে অনন্তকাল ধরে দেবাঞ্জনের বাবার কথা মনে পড়বে। তাই আর্য ঋষিরা নেই শব্দটি কখনো ব্যবহার করেনি। ঠিক তেমনি এটা তো একটা ক্ষুদ্র জীবনের, দেবাঞ্জন, সায়ন্তন, প্রিয়জিৎ এক একটা ক্ষুদ্র জীবনের অধিকারী, একটা ক্ষুদ্র সংসার, একটা ক্ষুদ্র সংসারের বিনির্মাণ তারা তাদের সামনে দেখেছে। সেই সংসারে তাদের মা, বাবা, ভাই, বোন এরা আছে। তবে আমরা যারা সেই বৃহত্তর জীবনকে দেখেছি, আমরা যখন দেওঘরে যাই সেই বৃহত্তর জীবন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই বৃহত্তর জীবনে আমরা কাকে দেখতে পাই? আমি তো শ্রী শ্রী বরদাকে দেখিনি, আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখিনি, কিন্তু আমি আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দেখেছি, বহুবার দেখেছি, বারবার দেখেছি। শুধু এই দৃষ্টি নিয়ে দেখিনি, আমি আমার নেগেটিভ দৃষ্টি নিয়েও তাকে দেখেছি। এবং যতবার তার কাছে আমি আমার যুক্তির মালা নিয়ে ছুটে গেছি, আমি আমার কথাকে প্রতিষ্ঠা করতে ছুটে গেছি, আমি নিজেকে প্রতিষ্ঠা করতে ছুটে গেছি, তার অমোঘ ব্যক্তিত্ব আমাকে হারিয়ে দিয়েছে, আমি হেরে গেছি তার কাছে। তাই তো তিনি আমার জীবনে বরণীয়। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে টু লিভ, টু গ্রো, টু প্রোটেক্ট ফ্রম আনডিজায়ারেবল সার্কামস্টেন্সেস। আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। আর এই যে জীবনে বেঁচে থাকা, জীবনে বৃদ্ধি পাওয়া এবং অনাকাঙ্ক্ষিত অবস্থিতি থেকে সত্তাটাকে সরিয়ে আনা, এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত করানো ওই লিভিং এমবডিমেন্ট, ঠাকুরের জীবন্ত রূপ। তাই আমাদের ভগবান আমাদের কাছে জীবন্ত হয়ে লীলায়িত হয়ে আছেন প্রতি মুহূর্তে। এটাকে অন্যান্য সব বস্তু বা বিষয়ের এক্সাম্পল টেনে যদি আমি তুলনা করার চেষ্টা করি, তাহলে ঠকে আসতে হবে। এইখানে দরকার হচ্ছে ভক্তি, এইখানে দরকার হচ্ছে ডিভাইন ক্যালকুলেশন। এই ডিভাইন ক্যালকুলেশন নিয়ে যখন আমি তার কাছে ছুটে যাব, তখন আমি পুত্রের মধ্যে পিতার অনন্ত শাশ্বত প্রকাশ দেখতেই পাবো। ঠাকুর আমাদের ধ্যেয়, ঠাকুরই আমাদের ইষ্ট, কিন্তু সেই ইষ্টের উচ্ছল প্রকাশ যে পর্যন্ত আমাদের সামনে না ঘটবে, সেই পর্যন্ত ওই যে আমরা পোয়েট হয়ে থাকবো, শেক্সপিয়ারিয়ান হতে পারবো না। আমরা ন্যাচারালিস্ট হয়ে থাকবো, আমরা কার্টেসিয়ান হতে পারবো। এই হওয়াটা তিনি আমাদের ধরিয়ে দেন। তাই আজকের এই যে জন্ম দিবস, এই জন্ম দিবসে একটি কথা বারবার বলতে ইচ্ছে করে, যে আমাদের জন্ম জন্মান্তর তখনই সার্থক হয় যখন আমরা অস্তিত্ব অনস্তিত্বের প্রশ্ন এত বড় বড় থিওরিটিক্যাল নলেজকে না ঘেটে তাকে যখন জীবনে গ্রহণ। হিমায়তপুরের ঠাকুর বাড়ি সৎসঙ্গ আন্দোলন তখন মাত্র যাত্রা শুরু করেছে। ঠাকুরের পদপ্রান্তে বসে আছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। অনেক সব তথ্যের আলোচনা চলছে, সব গভীরতম তত্ত্ব। এই সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ করে কেষ্টদাকে বলে উঠলেন যে, কেষ্টদা, আমারে কে যেন ডাকতিছে, একবার একটু গিয়ে দেখে আসি না। এই বলে ঠাকুর সেই সময় সেখান থেকে সরে গেল এবং দেখা গেল দিদিমা কর্তামা কৃষ্ণ সুন্দরী দেবী তার চির আরাধ্য রাধা মদন মোহনের সামনে কতগুলো ভোগের ডালা সাজিয়ে আকুল আহ্বানে রাধা মদন মোহনকে ডেকে যাচ্ছেন বারবার, যে প্রভু তুমি একবার এসো, এই ভোগ তুমি গ্রহণ করো। তখন শ্রী শ্রী ঠাকুর সেখানে ছুটে গেছেন। দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী চোখ বন্ধ করে বারবার ডাকছেন, আর ঠাকুর ছুটে গিয়ে সেই ভোগ গ্রহণ করছেন। কর্তামা তো চোখ খুলেই বলছেন যে, এই করলি কি, সব উচ্ছিষ্ট করে দিলি, সব নষ্ট করে দিলি। সঙ্গে সঙ্গে মাতা মনমোহিনী দেবীর ডাক, ও মনো, দেখ তোর ছেলের কাণ্ড দেখ। মাতা মনমোহিনী দেবী রান্না করছিলেন, একেবারে খুন্তি হাতে ছুটে এসছেন। কি করেছে অনুকূল? এই যে ঠাকুরের জীবন আমাদেরকে শেখায় আচার্য কেন্দ্রিক জীবন কেমন হওয়া যায়। ঠাকুরের মা শুধুমাত্র ঠাকুরের কাছে একজন মাতৃভক্তির একটা পরাকাষ্ঠা হিসেবে ঠাকুর ওই মায়ের প্রতি ভক্তি বা নিষ্ঠাকে আমাদের সামনে তুলে ধরেন। ঠাকুরের মা, ঠাকুরের আচার্য। ঠাকুর বলতেন যে, আমি হুজুর মহারাজ, স্বামীজি মহারাজকে কখনো আমি দেখিনি, সরকার সাহেবকে আমি কখনো দেখিনি। বলতেন মেরা মা মেরা দয়াল হ্যায়। লক্ষণীয় বিষয় কিন্তু আচার্যকে কেমন করে দেখতে হয় ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
ঠাকুরের সঙ্গে সরকার সাহেবের কোথাও দেখা হয়েছে বলে আমরা দেখিনি, জানি না। ঠাকুরের সঙ্গে হুজুর মহারাজের কোথাও দেখা হয়েছে বলে আমরা জানি না। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে মেরা মা মেরা দয়াল হ্যায়, মানে ওই মায়ের কাছ থেকে ঠাকুরের দীক্ষা হয়েছে এবং ঠাকুরের আচার্য প্রতিম ব্যক্তিত্ব হচ্ছেন মা। তাই ঠাকুরের জীবনে ঠাকুর বলতেন যে বড় খোকা যখন জন্মিয়ে গেছে তখনও মা আমাকে মেরেছে, অনেক প্রহার করেছে। বর্তমানে যে জয় রাধে সৎসঙ্গে গাওয়া হয় এটি অপরেশ লাহিড়ীর সুর দেয়া। এই গানটির সুর কিন্তু এমন ছিল না। শ্রী শ্রী ঠাকুর এর সুর করেছিলেন ভৈরবী রাগ এবং ওই সুরটা খানিকটা ঢিমেলয়ের ছিল বলে পরবর্তীতে পাণ্ডব বিজয় বলে একটি নাটক হয়েছিল ধৃতশ্রী নাট্য শিল্পমে। এই পাণ্ডব বিজয় নাটকে পাণ্ডবদের জয়লাভের পরে পাণ্ডবদের কেন্দ্র, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে পাণ্ডবরা বিজয় উল্লাস করবে এরকম একটা নাটকের দৃশ্য ছিল। সেইখানে শ্রী শ্রী ঠাকুর বিরচিত যে সুর সেটা খুব বেশি খাপ খাচ্ছিল না। তাই ঠাকুর অপরেশ লাহিড়ীকে শ্রী শ্রী বর্দার নির্দেশনায় বর্তমান সুরটি সংযোগ করা হয়। তখন যে জয়রাধের সুর ছিল ঠাকুর বলছেন যে প্রায় ভোরবেলায় ওই পদ্মার পাড়ে গিয়ে যখন জয়রাধে গাইতাম মা তখন লাঠি হাতে ছুটে আসতো, মার সে কি উগ্র মূর্তি, আর মা আমার উপরে নানা ধরনের তারণ পীড়ন ভর্সনা করত। তাও মার প্রতি এতটুকু ক্ষোভ, এতটুকু ঈর্ষা আমার মনের মধ্যে কখনো জাগ্রত হয়। এই মা ছিল ঠাকুরের জীবনে আচার্য প্রতিম ব্যক্তিত্ব। যে মুহূর্তে শুনেছে ও মন শোন তোর ছেলে কি করছে দেখে যা, সঙ্গে সঙ্গে মাতা মনমোহিনী দেবী কুন্তি হাতে ছুটে এসছেন, বলছে কি করেছে অনুকূল, আর মাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মা এরা যখন ডাকে আমি না তখন এমন করেই ছুটে আসি, আর আমি যখন আসি এরা আমায় এমন করেই ফিরিয়ে দেয়। তাই তিনি আসেন, তিনি আমার মধ্যেই আসেন, যুগে যুগে তিনি আমার মধ্যে বিরাজমান থাকেন। কিন্তু আমি যখন তার অস্তিত্বকে বুঝতে পারি না তখন আমি নিজেকে নাস্তিক বলে ঘোষণা করি। আমি যখন তার অস্তিত্বকে অনুভব করতে পারি না তখন আমার জন্ম জন্মান্তর যে তারই এবং তার জন্যই যে আমার জন্ম জন্মান্তরে পৃথিবীর বুকে আমি নেমে এসেছি সেটা আমি বুঝতে পারি না, জানতে পারি না। তখন আমি তাকে ভুলে নরকের দিকে ছুটে চলি। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন বিধ্বস্ত মানব না বুঝিবে কেন পার্থ, ক্ষুদ্র বালুকায় ওই ধারণ পালনে সম্বেগ সুনিয়ন্ত্রিত হয়ে যখন যেখানে সবাইকে আলিঙ্গনবদ্ধ করে চলে ঈশ্বর তো সেখানেই। ওই ঈশ্বর উদ্দাত্ত সম্বেগে তারই অন্তস্থ ভাস্বর কণ্ঠে বলে থাকেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নত মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই বলি তিনি যখন মূর্ত প্রিয় পরম, তিনি যখন মূর্ত লোক উদ্ধাতা তখনই তিনি প্রকট আমাদের কাছে। তাছাড়া যেখানে যেমনতর ভাবে যেমন উচ্ছলায় ওই ধারণ পালনী সম্বেগ ওই প্রীতি কেন্দ্রকে আলিঙ্গন করে উচ্ছল হয়ে চলেছে তা ওই তারই সম্বেগ। তিনি জীবের জীবন প্রেরণা, সত্তার উৎসব সঞ্জীবন, উৎসাহের উৎসনন্দনা, উৎসারণী প্রদীপনা মানুষের। তাই বন্দনা করো মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়াতে গিরিম ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তার কৃপা করে পাওয়া, তাকে দেখে তার অনুশাসনকে দেখে সেই করে চলা জীবনে যখন আমাদের জীবনে আসে তখন আমাদের জন্ম জন্মান্তর সার্থক হয়। তখন ওই যে কথা বলতে জানে না সেও বাগ্মী ব্যক্তিত্বে পরিণত হয়। যে পঙ্গু আতুর ঘরের কোনায় পড়ে আছে তা সেও গিরি লঙ্ঘানোর মতো শক্তি পায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার কাছে একটি মা গেছেন আমাদের সিলেটের বালাগঞ্জ। অবিন দাদা সেই পেশেন্টটির হিস্ট্রি সব জানলেন। পরবর্তীতে তাকে ঠাকুরবাড়ির থেকে আমার কাছে রেফার করা হয়। ছেলেটির একটি সমস্যা হচ্ছে ও রাত্রেবেলায় ঘুমের থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো আমি হিস্ট্রি নিয়ে দেখলাম এটা তো অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার, এর থেকে মুক্তির উপায় খুব কম, হয়তো বা কাউন্সিলিং করে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আমি তখন ছেলেটিকে বললাম যখন তুমি অবিন দাদার কাছে নিবেদন করলে তারপরের অবস্থা কি বলো। ছেলেটি আমায় বলছে এরপর থেকে আমি কখনো, জানেন তো ডাক্তারবাবু, এরপর থেকে আমি কখনো কোনো অবস্থাতেই আমি আর ঘুম থেকে উঠে বাইরে চলে যাইনি। যখনই আমার মধ্যে ওই ইচ্ছা থাকতো যে আমি ঘুম থেকে উঠে আমার মাকে ছেড়ে আমার বাবাকে ছেড়ে আমার এই আশ্রয়কে ছেড়ে আমি বাইরে বেরিয়ে যাব, তখনই অবিন দাদার ওই কথা আমার কানে বাজতো। দাদা আমায় বলেছিলেন যে শোন আজকের থেকে
তুই আর কখনো ঘুম থেকে উঠে রাত্রিবেলায় বাড়ির থেকে বেরিয়ে যাবি না। দিস ইজ দ্য ডিভাইন কমান্ড, আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো আমি পরবর্তীতে ভাবলাম যে তিনি তো আমার কাছে তাকে রোগমুক্ত করেই পাঠিয়েছেন। ইজ দ্য আইডিয়াল সাইকো অ্যানালিস্ট। তার মতো আদর্শ চিত্ত বিশ্লেষক আর কেউ হতে পারেন না। তিনি মানুষের, এই যে প্রিয়জিৎ বলছিল, তিনি অন্তর্যান, ইউ নো দ্য ইনার কোর অফ এক্সিস্টেন্স। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলকে তিনি জানেন এবং তিনি সেটাকে নিয়ন্ত্রণ করার শক্তিও তিনি রাখেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি সেই আজীবন যাকে তুমি থাকো বলে প্রতিটি বেষ্টি সহ সমষ্টি জানে না, তবুও বলে নানা ছাদে তুমি চিরদিন আমাতে থাকো থাকো বলে চিৎকার পেরে চলেছে। তুমি কি সেই পরম প্রভু, সেই সত্তা, সেই জীবন, সেই দৈবিভূ, আমার পরম পিতা? আমার পরম পিতা আমার মধ্যে বেঁচে থাকুক নিরন্তর, আমার এই আগল ভাঙা হৃদয়ে তার আসন অটুট হয়ে থাকুক, অটল হয়ে থাকুক। আর এই অটুট অটল আসনে তার যে স্মৃতিবাহী চেতনা, এই স্মৃতিবাহী চেতনার অধিকারী হয়ে উঠি জন্ম থেকে জন্মান্তর। তাহলে আজকের এই জন্মদিনের সার্থকতা আর দেবাঞ্জনের মধ্যে তার পিতৃপুরুষের বৈশিষ্ট্য সমুজ্জ্বল হয়ে উঠুক। সেই বৈশিষ্ট্যের আসনে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈশিষ্ট্যবালী পুরুষোত্তমকে দেবাঞ্জন প্রতিষ্ঠা করে প্রতিটি হৃদয়কে, প্রতিটি প্রাণকে জয় করে দেখ। এছাড়া তো আর কোনো পথ এই পৃথিবীর বুকে দেবাঞ্জনের জন্য উন্মুক্ত নেই। এইটাই একমাত্র পথ, নান্য পন্থা বিদ্যাতয়নায়। আজকে কাকুর জন্মদিন, ঠাকুরের রাতুল চরণে কাকুর এবং তার পরিবারের প্রতি প্রত্যেকের রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় মুক্ত সুস্থ সুন্দর সুদীর্ঘ স্মৃতিবাহী চেতনা যুক্ত জীবন বর্ধনের জন্য আমি অমলিন অকৃত্রিম অকপট প্রার্থনা নিবেদন করি। সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু।